হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচনা টপিক WBCS 2021। WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য আজকে আমি মোট 130টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। এই 130টা কোশ্চেনের মধ্যে আছে জেনারেল ইংলিশ, জিকে, জেনারেল সায়েন্স, ইতিহাস, ভূগোল, ভারতের রাষ্ট্রনীতি, ইকোনমিক্স প্রভৃতি থেকে 130টা কোশ্চেন তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো 22শে অগস্ট পরীক্ষা। তো আশা করি তোমরা সকলে প্রিপারেশন হয়ে গেছে ভালো করে, আমারও হয়ে গেছে। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা এই 130টা কোশ্চেনই ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমাদের সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি। দেখে নাও মোট 130টি কোশ্চেন ফর WBCS প্রিলিমিনারি এক্সাম 2021। বন্ধুরা, এই 130টা কোশ্চেন আমি কর্মসংস্থান পেপার থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সুতরাং সমস্ত ক্রেডিট কর্মসংস্থান পেপারের। বন্ধুরা, যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও, দেখো আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। বন্ধুরা, সমস্ত ক্রেডিট কিন্তু কর্মসংস্থান পেপারের, আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই কোশ্চেনের আনসারগুলো আমি এই পিডিএফের নিচেই দেওয়া হয়েছে, তো সেখান থেকে দেখে দেখে বলছি। সুতরাং কোনো আনসার যদি তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই ছোট ভাই বলে মনে করে ক্ষমা করে দেবে, এবং এই কোশ্চেনটির যেটি ভুল বলে মনে হচ্ছে তোমাদের, সেটির সঠিক আনসার তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। তাহলে কিন্তু আমারও জানা হয়ে যাবে, তোমাদেরও জানা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সকলকে আমি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। তো তোমরা আশা করি সকলে শেষ পর্যন্ত শুনবে আর দেখবে, এবং যদি ভালো লাগে, যদি তোমাদের কাজে লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শুরু করছি। তোমরা দেখো, ডিরেকশন কোশ্চেন নাম্বার 1 to 5। ইন ইচ অফ দোজ কোশ্চেন্স চুজ দ্য ওয়ান ওয়ার্ড ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত কোশ্চেনগুলি বলা হয়েছে, এক কথায় প্রকাশ করতে বলা হয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। প্রথম কোশ্চেন নাম্বার 1 পড়ছি, ভালো করে শোনো। আ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স। আ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স তার মানে কি? ধর্মীয় তত্ত্ব দ্বারা বা কোনো পুরোহিত দ্বারা রাজ্য শাসন বা সরকার পরিচালনা, তাকে বলা হয়, অপশন এ ইজ দ্য রাইট আনসার, থিওক্রেসি। থিওক্রেসি মানেই পুরোহিত বা ধর্ম দ্বারা রাজ্য শাসন বা সরকার পরিচালিত। আ গভর্নমেন্ট বাই ডিভাইন গাইডেন্স, অপশন এ ইজ দ্য রাইট আনসার, থিওক্রেসি। থিওক্রেসি মানে পুরোহিত বা ধর্ম যাজক দ্বারা রাজ্য পরিচালনা করা, রাজ্য শাসন করা, সরকার নিয়ন্ত্রিত করা। ওকে, কোশ্চেন নাম্বার 2, ইরেজিস্টেবল ক্রেভিং ফর অ্যালকোহল। ইরেজিস্টেবল ক্রেভিং ফর অ্যালকোহল মানে অ্যালকোহলের প্রতি অতিরিক্ত আসক্তি, সেটাকে বলা হয় ডিপসোম্যানিয়া। অপশন বি ইজ দ্য রাইট আনসার, ডিপসোম্যানিয়া হচ্ছে সঠিক আনসার, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইরেজিস্টেবল ক্রেভিং ফর অ্যালকোহল, অ্যালকোহলের প্রতি তীব্র আসক্তি, ডিপসোম্যানিয়া, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 3, ওয়ান স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষায় কথা বলতে পারে। ওয়ান স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষায় কথা বলতে পারে, অপশন বি ইজ দ্য রাইট আনসার, পলিগ্লট। পলিগ্লট মানে যে বহু ভাষাভাষী, মানে যে অনেক ভাষায় কথা বলে। ওয়ান স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, অপশন বি ইজ দ্য রাইট আনসার, পলিগ্লট। কোশ্চেন 4, গ্র্যাজুয়াল রিকভারি ফ্রম ইলনেস। গ্র্যাজুয়াল রিকভারি ফ্রম ইলনেস মানে অসুস্থতা থেকে দ্রুত আরোগ্য লাভ করা, দ্রুত বলছি, ক্রমশ ধীরে ধীরে আরোগ্য লাভ করা। গ্র্যাজুয়াল মানে কি? ধীরে ধীরে। গ্র্যাজুয়াল রিকভারি ফ্রম ইলনেস মানে অসুস্থতা থেকে ধীরে ধীরে আরোগ্য লাভ করা, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কনভালেসেন্স। কনভালেসেন্স, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কনভালেসেন্স মানে হচ্ছে ক্রমশ আরোগ্য লাভ করা, মানে ধীরে ধীরে আরোগ্য লাভ করা। গ্র্যাজুয়াল রিকভারি ফ্রম ইলনেস, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কনভালেসেন্স। ওকে, কোশ্চেন 5, প্লেসিং আ থিং আপন অ্যানাদার। প্লেসিং আ থিং আপন অ্যানাদার, পাশাপাশি একটার পর একটা জিনিসপত্র রাখা, অপশন সি ইজ দ্য রাইট আনসার, জাক্সটাপোজ। জাক্সটাপোজ ইজ দ্য রাইট আনসার। প্লেসিং আ থিং আপন অ্যানাদার মানে পাশাপাশি বা একটার উপর একটা জিনিস রাখা, জাক্সটাপোজ ইজ দ্য রাইট আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট ডিরেকশন, কোশ্চেন নাম্বার 6 to 10, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন বিলো অফ দ্য ফলোইং কোশ্চেন্স। 6 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলিতে নিয়ারেস্ট ওয়ার্ড অর্থাৎ সিনোনিম খুঁজতে বলা হয়েছে। পড়ছি কোশ্চেন নাম্বার 6, ডেলিজেন্স। ডেলিজেন্স মানে অধ্যবসায় বা কঠোর পরিশ্রমী, অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ইন্ডাস্ট্রি।
ডিলিজেন্স মানে অধ্যবসায় বা পরিশ্রমী, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইন্ডাস্ট্রি মানে কঠোর পরিশ্রমী। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, জেনোফোবিয়া। জেনোফোবিয়া মানে বিদেশি কোনো দ্রব্যের প্রতি ভয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফিয়ার অফ ফরেনার্স, ফিয়ার অফ ফরেনার্স। জেনোফোবিয়া মানে বিদেশি দ্রব্যের প্রতি ভয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ফিয়ার অফ ফরেনার্স, বিদেশি দ্রব্যের প্রতি ভয় বা বিদেশিদের প্রতি ভয়। কোশ্চেন 8, কন্ট্রাব্যান্ড। কন্ট্রাব্যান্ড মানে নিষিদ্ধ পণ্য, কন্ট্রাব্যান্ড মানে নিষিদ্ধ পণ্য, অপশন এ ইজ দ্য রাইট আনসার। ইলিগাল গুডস, ইলিগাল গুডস। কন্ট্রাব্যান্ড মানে হচ্ছে নিষিদ্ধ পণ্য, ইলিগাল গুডস, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9, ডোয়েন। ডোয়েন মানে বিশিষ্ট, মানে হচ্ছে প্রমিনেন্ট। ডোয়েন মানে বিশিষ্ট, প্রমিনেন্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। প্রমিনেন্ট মানে বিশিষ্ট, ডোয়েন মানে বিশিষ্ট, প্রমিনেন্ট মানে বিশিষ্ট। কোশ্চেন 10, ভেরাসিটি। ভেরাসিটি মানে জ্ঞানী বা স্পষ্টবাদিতা যাকে বলা হয়, বা জ্ঞান বলা যেতে পারে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। উইজডম। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভেরাসিটি মানে স্পষ্টবাদিতা বা সুবাদিতা বা জ্ঞানী, উইজডম হচ্ছে সঠিক আনসার, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডিরেকশন, কোশ্চেন নাম্বার 11 to 15, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু গিভেন ওয়ার্ডস। এখানে 11 থেকে 15 পর্যন্ত কোশ্চেনগুলি অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ খুঁজতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 11 পড়ছি। গ্রেসাম। গ্রেসাম মানে ভয়ঙ্কর বা একদম অতি জঘন্য দেখতে, যেটা বলা হয় অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয়। গ্রুসাম মানে হচ্ছে ভয়ঙ্কর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয়, গ্রেসাম মানে হচ্ছে ভয়ঙ্কর, অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয়। কোশ্চেন 12, ইলিসিট। ইলিসিট মানে অবৈধ, ইলিসিট মানে অবৈধ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। লফুল মানে হচ্ছে বৈধ, লফুল মানে বৈধ, ইলিসিট মানে অবৈধ। নেক্সট 13, ভার্বোজ। ভার্বোজ মানে শব্দবহুল, বাক্যবহুল, এরকম জিনিস। ভার্বোজ মানে শব্দবহুল বা বাক্যবহুল। লুসিড মানে একদম সহজবোধ্য। ভার্বোজ মানে অনেক একদম মানে খুব সুন্দরভাবে লেখা আছে। ভার্বোজ মানে লেখা আছে খুব অনেক কিছু শব্দ, সুন্দর সুন্দর শব্দ দিয়ে লেখা হয়েছে। আর লুসিড মানে একদম খুব সহজবোধ্য, মানে একদম খুব সহজ ভাষা দিয়ে ব্যবহার করা হয়েছে। 14, অ্যাফিনিটি। অ্যাফিনিটি মানে সম্বন্ধ, অ্যাফিনিটি মানে সম্বন্ধ মানে কুটুম্ব জাতীয় সম্বন্ধ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। অ্যান্টিপ্যাথি, অ্যান্টি মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ। অ্যাফিনিটি মানে হচ্ছে সম্বন্ধ, অ্যান্টিপ্যাথি মানে বিদ্বেষ। 15, হেজিমনি। হেজিমনি কর্তৃত্ব, মানে কারোর ওপর আমি কর্তৃত্ব করছি, সেটা হচ্ছে হেজিমনি। হেজি মানে কর্তৃত্ব, অপশন সঠিক আনসার সি, অপশন সি ইজ দ্য সঠিক আনসার। সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন মানে কারোর অধীনে কাজ করা, কারোর আন্ডারটেকিংয়ে কাজ করা, মানে আজ্ঞাধীন, যাকে বলা হয় আজ্ঞাধীন। তাহলে হেজিমনি মানে কি? কর্তৃত্ব, মানে কারোর ওপর কর্তৃত্ব ফলাচ্ছি। আর এখানে সাবঅর্ডিনেশন মানে কি? কারোর অধীনে কাজ করছি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ডিরেকশন, কোশ্চেন নাম্বার 16 to 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত। কোশ্চেন 16, দ্য ট্রাফিক রুল ভায়োলেটার ওয়াজ লেট অফ, অপশন সি ইজ দ্য রাইট আনসার। লেট অফ উইথ এ ওয়ার্নিং। এখানে লেট অফ মানে মুক্তি দেওয়া বা ছেড়ে দেওয়া। দ্য ট্রাফিক রুল ভায়োলেটার ওয়াজ লেট অফ উইথ এ ওয়ার্নিং। লেট অফ মানে ছেড়ে দেওয়া বা মুক্তি দেওয়া। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, হার্ডওয়ার্ক ইজ এসেন্সিয়াল ফর সাকসেস ইন লাইফ। এসেন্সিয়ালের পর সবসময় ফর বসে, এসেন্সিয়াল ফর, অপশন এ ইজ দ্য রাইট আনসার। হার্ডওয়ার্ক ইজ এসেন্সিয়াল ফর সাকসেস ইন লাইফ। এসেন্সিয়ালের পর ফর বসে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 18, হি ইন্টারেস্টেড মি ড্যাশ দ্য বেটার। হি ইন্টারেস্টেড মি উইথ দ্য বেটার। উইথ বসবে এখানে, ইন্টারেস্টের পর সবসময় উইথ বসে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। হি ইন্টারেস্টেড মি উইথ দ্য বেটার। হি ইন্টারেস্টেড মি উইথ দ্য বেটার, ইন্টারেস্টেডের পর সবসময় উইথ বসে। কোশ্চেন 19, মেনি পিপল ইন ইন্ডিয়া লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। হ্যান্ড টু মাউথ একটা ফ্রেজ, এই হ্যান্ড টু মাউথ একটি ফ্রেজ, মানে দিন এনে দিন খাওয়া। মেনি পিপল ইন ইন্ডিয়া লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। ভারতের অনেক লোকই দিন এনে দিন খায়। ওকে, হ্যান্ড টু মাউথ একটি ফ্রেজ, মানে দিন এনে দিন খাওয়া। কোশ্চেন 20, নেপোলিয়ানস আর্মি ড্যাশ টু দ্য রুশিয়ান সোলজার হুইথাউট এনি ফাইট। নেপোলিয়ানের সৈন্যবাহিনী বা আর্মি দল আত্মসমর্পণ করেছিল। এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্যাপিচুলেটেড। ক্যাপিচুলেটেড মানে হচ্ছে আত্মসমর্পণ করা। তাহলে হচ্ছে নেপোলিয়ানস আর্মি ক্যাপিচুলেটেড টু দ্য রাশিয়ান সোলজার্স হুইথাউট এনি ফাইট। কোনো রকম সংগ্রাম বা যুদ্ধ ছাড়াই নেপোলিয়ানের সৈন্যদল
আত্মসমর্পণ করেছিল? ক্যাপিচুলেটেড মানে আত্মসমর্পণ করা। নেপোলিয়ানস আর্মি ক্যাপিচুলেটেড টু দ্য রাশিয়ান সোলজার উইদাউট এনি ফাইট। ডিরেকশন কোশ্চেন নাম্বার 21 to 23, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড ফ্রেজেস অর ইডিয়ামস। নিচে কোশ্চেন 21 থেকে কোশ্চেন 23 পর্যন্ত ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস তলার আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইনের ওয়ার্ডের মানেটা খুঁজতে বলেছে। কোশ্চেন 21, আই হেট হোল অ্যান্ড কর্নার পলিসি। হোল অ্যান্ড কর্নার এটা ইডিয়াম ফ্রেজ। এর সঠিক আনসার অপশন সি ইজ দ্য রাইট আনসার, সিক্রেট মানে গোপন। হোল অ্যান্ড কর্নার মানে সিক্রেট মানে গোপন। আই হেট হোল অ্যান্ড কর্নার পলিসি মানে সিক্রেট, হোল অ্যান্ড কর্নার মানে সিক্রেট মানে হচ্ছে গোপন ব্যাপার। কোশ্চেন 22, বিজনেসম্যান often pay politician on the sly. বিজনেসম্যান often pay politicians on the sly. on the sly মানে সিক্রেটলি মানে গোপনতার সহিত। সিক্রেটলি অপশন সি ইজ দ্য রাইট আনসার। আগেরটা হলো সিক্রেট, এবারটা হচ্ছে সিক্রেটলি অ্যাডভার্ব ফর্ম। বিজনেসম্যান often pay politicians on the sly. on the sly মানে হচ্ছে সিক্রেটলি। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন 23, হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্ট। ফিটস অ্যান্ড স্টার্ট হচ্ছে ইডিয়ামস অর ফ্রেজেস, এর মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। হি ওয়ার্কস বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে ইরেগুলারলি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। ওকে, নেক্সট কোশ্চেন 24, ভালো করে বুঝবেন। সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম সেন্টেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস। এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সটা আমি মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। এই সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে বলেছে বা ভাইসা ভার্সা, মানে প্যাসিভে থাকলে অ্যাক্টিভে করতে বা অ্যাক্টিভে থাকলে প্যাসিভে করতে বলেছে। তো দেখো তোমরা কিসে আছে, দ্য বয়েজ ওয়ার মেকিং কাইটস। বালকেরা ঘুড়ি তৈরি করিতেছিল। ওকে, তো প্রথমে বলে রাখি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কী করে বুঝলে? ওয়ার আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর এখানে কারা করছে, দ্য বয়েজ মানে সাবজেক্ট প্রথম আছে, তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে কী করতে হয়, প্রথম অবজেক্টটাকে আগাতে হয়। অবজেক্ট কী আছে, কাইট আছে, কাইটস আছে এখানে। কাইটস মানে কি, ঘুড়িগুলো, তাহলে কাইটস বসবে প্রথমে, তারপরে ওয়ার বসবে, কারণ অনেকগুলো আছে তাই ওয়ার বসলো, ওয়ার, তারপরে আইএনজি যোগ আছে, বিং বসবে, কাইটস ওয়ার বিং, আর মেকের থ্রি বসবে এখানে, মেকের ভি থ্রি হচ্ছে মেড বাই দ্য বয়েজ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কাইটস ওয়ার বিং মেড বাই দ্য বয়েজ। তো ভালো করে তোমরা ভয়েস ও ন্যারেশনগুলো দেখে যাবে, ভালো ভীষণ ইম্পর্টেন্ট আছে। কমপ্লেক্স সেন্টেন্স দেখবে, নেগেটিভ দেখবে, যত রকম গ্রামার হয় তোমরা সমস্ত কিছু ফলো করে যাবে। কোশ্চেন 25, সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেম সেন্টেন্স ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে কি, ন্যারেশন করতে বলেছে। দেখো ন্যারেশন দেওয়া আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট মার্চ কোয়াইটলি টু দ্য গ্রাউন্ড। তো এটা কিসে আছে বলো তো, এটা ডাইরেক্টে আছে, তোমাদেরকে ইনডাইরেক্টলি করতে বলেছে। ডাইরেক্ট স্পিচ থাকলে ইনডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট থাকলে ডাইরেক্ট করতে হবে। ওকে, তো এটা ডাইরেক্টে আছে। শিক্ষক মহাশয় ছাত্রদের বলছে তোমরা আস্তে আস্তে ভাবে গ্রাউন্ডে মার্চ হও। ওকে, তো আমি এটা করছি, দেখো না, এইটা প্রথমে বলে রাখি, এটা দেওয়া হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে বুঝলে কী করে, এটা ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ্ব থাকে। দেখো এখানে মার্চ মানে ভাব দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট উজ্জ্ব, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। পড়ছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মহাশয় ছাত্রদের বলছে, তার মানে কি নির্দেশ দিচ্ছেন। তাহলে দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্টস, তারপরে টু বসে একটা, টু মার্চ কোয়াইটলি টু দ্য গ্রাউন্ড। ওকে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। দ্য টিচার ইনস্ট্রাক্টেড দ্য স্টুডেন্ট টু মার্চ কোয়াইটলি টু দ্য গ্রাউন্ড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 26, ঋগ্বেদে উল্লেখযোগ্য নদী কোনটি? ঋগ্বেদে উল্লেখযোগ্য নদী সরস্বতী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঋগ্বেদে উল্লেখযোগ্য নদী সরস্বতী। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 27, রাওলাট আইন কত সালে প্রবর্তিত হয়? আমরা সকলে জানি রাওলাট আইন প্রবর্তিত হয় 1919 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। রাওলাট আইন প্রবর্তিত হয় 1919 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 28, 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেছিলেন? 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 29, অজন্তা গুহাচিত্রগুলি কোন সময় নিদর্শন? অজন্তা গুহাচিত্রগুলি কোন সময় নিদর্শন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গুপ্ত বংশ। অজন্তা গুহাচিত্রগুলি গুপ্ত বংশের নিদর্শন। অজন্তা গুহাচিত্রগুলি গুপ্ত বংশের নিদর্শন। কোশ্চেন 30, ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন সূর্য সেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠা করেন সূর্য সেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 31, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? অপশন এ ইজ দ্য রাইট আনসার, বিহারে।
পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। পাল বংশ বিহারে রাজত্ব করেছিল। কোশ্চেন 32, বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলিতে। বাংলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলিতে। বাংলায় প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলিতে। কোশ্চেন 33, নিচের কোন জোটটি ভারতীয় দর্শনের ভাগ নয়? নিচের কোন জোটটি ভারতীয় দর্শনের ভাগ নয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোকায়াত আর কাপালিক। লোকায়াত আর কাপালিক এই জোটটি ভারতীয় দর্শনের ভাগ নয়। লোকায়াত আর কাপালিক ভারতীয় দর্শনের ভাগ নয়। লোকায়াত কাপালিক ভারতীয় দর্শনের ভাগ নয়। নেক্সট কোশ্চেন 34, নিচের কোনটি সঠিক নয়? নিচের সঠিক নয়, আমির খসরু লাইলা মজনু রচনা করেনি। লাইলা মজনু রচনা করেছিল নিজামি গাঞ্জাবি। নিজামি গাঞ্জামি লাইলা মজনু রচনা করেছিল। নিজামি গাঞ্জাবি লাইলা মজনু রচনা করেছিল। 35, বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় কোন পুরুষ দেবতা প্রধান দেবতা হিসেবে পূজিত হতেন? বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় বরুণ পুরুষ দেবতা হিসেবে প্রধান দেবতা পূজিত হতেন। বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় বরুণ প্রধান দেবতা হিসাবে পূজিত হতেন। বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় পুরুষ দেবতা বরুণ প্রধান দেবতা হিসাবে পূজিত হতেন। কোশ্চেন 36, কোন বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি? কোন বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1857 মহাবিদ্রোহ। 1857 মহাবিদ্রোহের বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি। 1857 মহাবিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি। 1857 মহাবিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি। কোশ্চেন 37, কোনটিতে অমিল রয়েছে? তো এখানে অমিল রয়েছে সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি এর অপশনে অমিল আছে। রামগড় কংগ্রেস জওহরলাল নেহরু নয়, রামগড় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসু। রামগড় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাড়খণ্ড। ওকে, রামগড় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাড়খণ্ড। বাকিগুলো বলে দিচ্ছি, দাদাভাই নৌরোজি কলকাতা কংগ্রেস, মহাত্মা গান্ধী বেলগাঁও কংগ্রেস, আচার্য কৃপালিনী মিরাট কংগ্রেস। ওকে, কিন্তু রামগড় কংগ্রেস জওহরলাল নেহরু নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাড়খণ্ডে হয়েছিল। নেক্সট কোশ্চেন 38, হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে বসে? হিন্দু মহাসভার প্রথম অধিবেশন বসে 1915 এপ্রিল মাসে। হিন্দু মহাসভার প্রথম অধিবেশন বসে 1915 এপ্রিল মাসে। হিন্দু মহাসভার প্রথম অধিবেশন বসে 1915 এপ্রিল মাসে। নেক্সট কোশ্চেন 39, নিচের কোন জোটটি অমিল? নিচের কোন জোটটি অমিল? এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ফ্রেজার কমিশন 1902 সালে নয়, 1969 সালে হয়েছিল, আর ভূমি রাজস্ব খরার জন্য গঠিত হয়নি কিন্তু। তাহলে সঠিক আনসার ফ্রেজার কমিশন 1969 সালে হয়েছিল, এটা হচ্ছে সঠিক আনসার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির হয়ে কোন নেতা প্রতিনিধিত্ব করেন? 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির হয়ে কোন নেতা প্রতিনিধিত্ব করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির হয়ে প্রতিনিধিত্ব করেন। 1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির হয়ে প্রতিনিধিত্ব করেন বি আর আম্বেদকর। কোশ্চেন 41, সিন্ধু ও উড়িষ্যা প্রদেশ দুটি তৈরি হয়েছে 1935 সালে ভারত শাসন আইন দ্বারা। 1935-এর ভারত শাসন আইনের দ্বারা সিন্ধু ও উড়িষ্যা প্রদেশ দুটি তৈরি হয়েছে। 1935-এর ভারত শাসন আইন দ্বারা সিন্ধু ও উড়িষ্যা প্রদেশ দুটি তৈরি হয়েছে। কোশ্চেন 42, এখানে দেখো 1 2 3 4 করে দাগ দেওয়া আছে, এইটা হচ্ছে সঠিক ক্রম, মানে একদম ক্রনোলজিক্যাল অর্ডারে সাজাতে বলেছে। এখানে সঠিক আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার। প্রথম 4 3 1 2 4 গান্ধী জিয়া কথোপকথন, এটা ফার্স্ট। নাম্বার 3 দেশাই লিয়াকত চুক্তি। নাম্বার 2 দেশাই লিয়াকত চুক্তি। নাম্বার 3 INA বিচার। নাম্বার 4 ভারত নৌ বিদ্রোহ। তাহলে প্রথমে বসবে গান্ধী জিয়া কথোপকথন, দ্বিতীয় দেশাই লিয়াকত চুক্তি, তৃতীয় INA বিচার, চতুর্থ ভারতে নৌ বিদ্রোহ। কোশ্চেন 43, মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অগস্ট 16, 1945 সালে। 1945 সালে 16 আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন। 1945 সালের 16 আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন। কোশ্চেন 44, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামা। নব্যপ্রস্তর যুগে ভারতে তামার ব্যবহার প্রচলিত ছিল। নব্যপ্রস্তর যুগে ভারতে তামার ব্যবহার প্রচলিত ছিল। নব্যপ্রস্তর যুগে ভারতে তামার ব্যবহার প্রচলিত ছিল। কোশ্চেন 45, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি?
মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম, অপশন সি ইজ দ্য রাইট আনসার, খুররাম। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম খুররাম। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম খুররাম। মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম খুররাম। নেক্সট কোশ্চেন 46, আলেকজান্ডার আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করত? আলেকজান্ডার আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, নন্দবংশ। আলেকজান্ডার আক্রমণের সময় মগধে নন্দবংশ রাজত্ব করত। আলেকজান্ডার আক্রমণের সময় মগধে নন্দবংশ রাজত্ব করত। কোশ্চেন 47, কোন বিদেশি পর্যটক ভারতীয়দের সম্পর্কে বলেছিলেন শীঘ্রই উত্তেজিত হয় কিন্তু সৎ? কোন বিদেশি পর্যটক ভারতীয়দের সম্পর্কে বলেছিলেন শীঘ্রই উত্তেজিত হয় কিন্তু সৎ? অপশন এ ইজ দ্য রাইট আনসার, হিউয়েন সাং। হিউয়েন সাং তিনি হচ্ছেন বিদেশি পর্যটক, চীনা পর্যটক। তিনি ভারতীয়দের সম্পর্কে বলেছিলেন শীঘ্রই ভারতীয়রা উত্তেজিত হয় কিন্তু তারা সৎ। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতীয়দের সম্পর্কে বলেছিলেন শীঘ্রই উত্তেজিত হয় কিন্তু সৎ। কোশ্চেন 48, নিচের কোন জোটটি সঠিক? নিচের কোন জোটটি সঠিক? বাকিগুলো সঠিক নয়, আগে ঠিক নয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, খাজুরাহো চান্দেলা তৈরি করেছিল, এটা ঠিক। বাকিগুলো সব ভুল। খাজুরাহো টেম্পল এটা তৈরি করেছিল চান্দেলারা, তো এটা সঠিক, বাকিগুলো ভুল। ওকে, নেক্সট কোশ্চেন 49, নিচের কোন জোটটি সঠিক নয়? কোন জোটটি সঠিক নয় তার মানে একটি জোট ভুল দেওয়া হয়েছে, সেটা খুঁজে বার করতে বলেছে, বাকিগুলো সঠিক। আমি বলে দিচ্ছি, দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছে দুর্গেশ নন্দিনী, ভাই বীর সিং রানা সুরাট সিং রচনা করেছেন রাধাকান্ত দেব ধর্মসভা। ডিএডটা সঠিক আনসার, রেভারেন্ড জেমস লং দ্য ইন্ডিগো মিরর রচনা করেনি। দ্য ইন্ডিগো মিরর রচনা করেছে দীনবন্ধু মিত্র। দ্য ইন্ডিগো মিরর রচনা করেছেন দীনবন্ধু মিত্র। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বাকিগুলো কিন্তু সব সঠিক আছে, শুধু আমাদের করতে হবে দ্য ইন্ডিগো মিরর, এটা হচ্ছে সঠিক আনসার। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এই দ্য ইন্ডিগো মিরর এটা রচনা করেছে দীনবন্ধু মিত্র। ওকে, নেক্সট কোশ্চেন 50, মোপালা বিদ্রোহ ঘটেছিল কবে? মোপালা বিদ্রোহ ঘটেছিল অগাস্টের 1921 সালে। 1921 সালে অগাস্ট মাসে মোপালা বিদ্রোহ ঘটেছিল। 1921 সালে অগাস্ট মাসে মোপালা বিদ্রোহ ঘটেছিল। 1921 সালে অগাস্ট মাসে মোপালা বিদ্রোহ ঘটেছিল। নেক্সট কোশ্চেন 51, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। মহাকবি কালিদাস সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। কোশ্চেন 52, কোন সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? কোন সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1938 সালে। 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কোশ্চেন 53, ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 সালে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 খ্রিস্টাব্দে। 54, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে? কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। কোশ্চেন 55, ভারতে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন? ভারতে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন? এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, বন্ধুরা ভালো করে তোমরা বুঝে নাও, শুনে নাও। ভারতে কোন ব্রিটিশ শাসক পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন? অপশন এ ইজ দ্য রাইট আনসার, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস ভারতে ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিস ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিস ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন। ব্রিটিশ শাসক লর্ড কর্নওয়ালিস ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন। নেক্সট কোশ্চেন 56, ডেকান রায়ট কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? ডেকান রায়ট কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1878 সালে। 1878 সালে ডেকান রায়ট কমিশন প্রতিষ্ঠিত হয়। 1878 সালে ডেকান রায়ট কমিশন প্রতিষ্ঠিত হয়। 1878 সালে ডেকান রায়ট কমিশন প্রতিষ্ঠিত হয়। 57, রঞ্জিত সিং কোন মিসলের অধিপতি ছিলেন? রঞ্জিত সিং কোন মিসলের অধিপতি ছিলেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, সুকারচুকিয়া। রঞ্জিত সিং সুকারচুকিয়া মিসলের অধিপতি ছিলেন। 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 কোশ্চেন 58, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়?
বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সৎ জ্ঞান। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সৎ জ্ঞান এইটি কিন্তু অন্তর্ভুক্ত নয়। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সৎ জ্ঞান এটি অন্তর্ভুক্ত নয়। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অন্তর্ভুক্ত নয় সৎ জ্ঞান। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অন্তর্ভুক্ত নয় সৎ জ্ঞান। বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে অন্তর্ভুক্ত নয় সৎ জ্ঞান। কোশ্চেন 59, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনেই বন্দে মাতরম গানটি গাওয়া হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনেই বন্দে মাতরম গানটি গাওয়া হয়? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1896 অধিবেশনে। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1896 অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়। কোশ্চেন 51, নাদির শাহ কোন মুঘল সম্রাটের সময় ভারত আক্রমণ করেন? নাদির শাহ কোন মুঘল সম্রাটের সময় ভারত আক্রমণ করেন? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ শাহ। নাদির শাহ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে বা সময় ভারত আক্রমণ করেন। নাদির শাহ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময় ভারত আক্রমণ করেন। নাদির শাহ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সময় ভারত আক্রমণ করেন। 61, আরব পর্যটক আল মাসুদি কোন রাজার রাজদরবারে এসেছিলেন? আরব পর্যটক আল মাসুদি কোন রাজার দরবারে এসেছিলেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, তৃতীয় ইন্দ্র। ভালো করে শুনুন, আরব পর্যটক আল মাসুদি রাজা তৃতীয় ইন্দ্রের দরবারে এসেছিলেন। আরব পর্যটক আল মাসুদি রাজা তৃতীয় ইন্দ্রের দরবারে এসেছিলেন। আরব পর্যটক আল মাসুদি রাজা তৃতীয় ইন্দ্রের দরবারে এসেছিলেন। আরব পর্যটক আল মাসুদি রাজা তৃতীয় ইন্দ্রের দরবারে এসেছিলেন। নেক্সট কোশ্চেন 62, কে ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেন? কে ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স ভগবদ গীতার ইংরেজিতে অনুবাদ করেন। চার্লস উইলকিন্স ভগবদ গীতাকে ইংরেজিতে অনুবাদ করেন। কোশ্চেন 63, কোন সম্রাটের সময় বৌদ্ধরা হীনযান মহাযান এই দুটি ভাগে ভাগ হয়ে যায়? কোন সম্রাটের সময় বৌদ্ধরা হীনযান ও মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়? তো এখানে বলে রাখি সঠিক আনসার কনিষ্ক। অপশন বি ইজ দ্য রাইট আনসার, কিন্তু উত্তর যে উত্তরগুলো দেখে আমি বলছি সেই উত্তরে কিন্তু অপশন সি দেওয়া আছে অশোকের সময়। অশোকের সময় নয়, অপশন বি ইজ দ্য রাইট আনসার, কনিষ্কের সময়। কনিষ্কের সময় বৌদ্ধরা হীনযান আর মহাযান দুটি ভাগে ভাগ হয়ে যায়। এটা 4th বুদ্ধিস্ট কাউন্সিলিং হয়েছিল। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ভুল আনসার দেওয়া আছে, তোমরা ভালো করে শুনবে, কিন্তু যেটা ভুল বলে মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, তো দেখো, সম্রাট কনিষ্কের সময় বৌদ্ধরা হীনযান ও মহাযান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। সম্রাট কনিষ্কের সময় বৌদ্ধরা হীনযান ও মহাযান দুই ভাগে ভাগ হয়ে যায়। সম্রাট অশোকের সময় ভুল বলছি, সম্রাট কনিষ্কের সময় বৌদ্ধরা হীনযান মহাযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়। কোশ্চেন 64, 1192 খ্রিস্টাব্দে নিম্নলিখিত কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে কোন যুদ্ধ সংঘটিত ছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। কোশ্চেন 65, নিচের কোন পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? হ্যাঁ, নিচের কোন পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, কমনউইল নামক এই পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন। 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 নেক্সট কোশ্চেন 66, কে দিল্লিতে জামা মসজিদ স্থাপন করেন বা নির্মাণ করেন? কে দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, শাহজাহান। দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেন শাহজাহান। নেক্সট কোশ্চেন 67, ভারতে প্রথমবার কে সোনার মুদ্রার প্রচলন করেন? ভারতে প্রথমবার কে সোনার মুদ্রার প্রচলন করেন? অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইন্দো গ্রিক। ভারতে প্রথমবার সোনার মুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিকরা। ভারতে প্রথমবার সোনার মুদ্রা প্রচলন করেন ইন্দ্র গ্রিকরা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 68, দিল্লির খিলজি সুলতানরা ছিলেন তুর্কি। দিল্লির খিলজি সুলতানরা ছিলেন তুর্কি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দিল্লির খিলজি সুলতানরা ছিলেন তুর্কি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দিল্লির খিলজি সুলতানরা ছিলেন তুর্কি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 69, বাহমনি সাম্রাজ্য কবে স্থাপিত হয়েছিল? বাহমনি সাম্রাজ্য কবে স্থাপিত হয়েছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 1347 খ্রিস্টাব্দে। 1347 খ্রিস্টাব্দে বাহুমনি সাম্রাজ্য স্থাপিত ছিল। 1347 খ্রিস্টাব্দে বাহুমনি সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। 1347 খ্রিস্টাব্দে বাহুমনি সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। কোশ্চেন 70, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহরের স্থাপন করেন?
দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহরে স্থাপন করেন? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ফিরোজ শাহ তুগলক। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক উত্তর ভারতে বিভিন্ন শহরে স্থাপন করেন। দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলক উত্তর ভারতের বিভিন্ন শহর স্থাপন করেন। কোশ্চেন 71, সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল? সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল? অপশন বি ইজ দ্য রাইট আনসার, মহেঞ্জোদারো। সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্র ছিল। সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্র ছিল। সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো কেন্দ্র ছিল। 72, কোন তিনটি বেদ বেদত্রয়ী নামে পরিচিত ছিল? কোন তিনটি বেদ বেদত্রয়ী নামে পরিচিত ছিল? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদ। ঋক, সাম, যজু বেদ এই তিনটি বেদ বেদত্রয়ী নামে পরিচিত ছিল। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এই তিনটি বেদত্রয়ী নামে পরিচিত ছিল। কোশ্চেন 73, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদনমোহন মালব্য। 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 কোশ্চেন 74, নিচের মধ্যে কে লড়াকু পেশোয়া নামে সমাধিক পরিচিত? নিচের মধ্যে কে লড়াকু পেশোয়া নামে সমাধিক পরিচিত? নিচের মধ্যে কে লড়াকু পেশোয়া নামে সমাধিক পরিচিত? অপশন এ প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও লড়াকু পেশোয়া নামে পরিচিত। প্রথম বাজিরাও লড়াকু পেশোয়া নামে সমাধিক পরিচিত। প্রথম বাজিরাও লড়াকু পেশোয়া নামে সমাধিক পরিচিত। 75, মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 76, কোন ভাইসরয় নিচের বক্তব্যটি রাখেন? কোন ভাইসরয় নিচের এই বক্তব্যটি রাখেন? ইটস আ বিউটিফুল ওয়ার্ল্ড ইফ ইট ওয়াজ নট ফর গান্ধী হু ইজ রিয়েলি আ পারফেক্ট নইসেন্স। ইটস আ বিউটিফুল ওয়ার্ল্ড ইফ ইট ওয়াজ নট ফর গান্ধী হুইচ রিয়েলি আ পারফেক্ট নইসেন্স। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, লর্ড ওয়েলিংটন। লর্ড ওয়েলিংটন এই মন্তব্যটি করেছিলেন। লর্ড ওয়েলিংটন এই মন্তব্যটি করেছিলেন। লর্ড ওয়েলিংটন এই মন্তব্যটি করেছিলেন। মন্তব্যটি ছিল ইটস আ বিউটিফুল ওয়ার্ল্ড ইফ ইট ওয়াজ নট ফর গান্ধী হু ইজ রিয়েলি আ পারফেক্ট নইসেন্স। ওকে। 77, নিচের মধ্যে কার মৃত্যু হয়েছিল নির্বাসনে? নিচের মধ্যে কার মৃত্যু হয়েছিল নির্বাসনে? অপশন বি ইজ দ্য রাইট, শাহ জাফর। বাহাদুর শাহ জাফর এর মৃত্যু হয়েছিল নির্বাসনে। বাহাদুর শাহ জাফর এর মৃত্যু হয়েছিল নির্বাসনে। বাহাদুর শাহ জাফর এর মৃত্যু হয়েছিল নির্বাসনে। 78, পশ্চিমবঙ্গের নিচের কোন স্থানটি দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? পশ্চিমবঙ্গের কোন স্থান দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত? অপশন সি ইজ দ্য রাইট আনসার, ডানকুনি। পশ্চিমবঙ্গের ডানকুনি দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। 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 79, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটির মাটি গ্রানাইট ও নিস জাতীয় শিলা দিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটির মাটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত? অপশন বি ইজ দ্য রাইট আনসার, মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলটির মাটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি গ্রানাইট ও নিস শিলা দিয়ে গঠিত। কোশ্চেন 80, কোন নদীর ওপর মৃত্যুর প্রকল্পটি রূপায়িত হয়েছে? কোন নদীর ওপর মৃত্যুর প্রকল্পটি রূপায়িত হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, কাবেরী। কাবেরী নদীর ওপর মৃত্যুর প্রকল্পটি রূপায়িত হয়েছে। কাবেরী নদীর ওপর মৃত্যুর প্রকল্পটি রূপায়িত হয়েছে। কাবেরী নদীর ওপর মৃত্যুর প্রকল্পটি রূপায়িত হয়েছে। কোশ্চেন 81, ইসরো 2025 সালে কোন গ্রহে মহাকাশযান পাঠায় বলে স্থির করেছে? ইসরো 2025 সালে কোন গ্রহে মহাকাশযান পাঠায় বলে স্থির করেছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, শুক্র গ্রহে। ইসরো 2025 সালে শুক্র গ্রহে মহাকাশযান পাঠায় বলে স্থির করেছে। ইসরো 2025 সালে শুক্র গ্রহে মহাকাশযান পাঠায় বলে স্থির করেছে। ইসরো 2025 সালে শুক্র গ্রহে মহাকাশযান পাঠায় বলে স্থির করেছে। কোশ্চেন 82, ভালো করে শোনো। কোন কোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করলো? কোন কোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করলো? অপশন সি ইজ দ্য রাইট আনসার, সিবিআই কোর্ট। সিবিআই কোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করলো। সিবিআই কোর্ট বাবরি মসজিদ ধ্বংস মামলার 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করলো। সিবিআই কোর্ট
বাবরি মসজিদ ধ্বংস মামলার 32 জন অভিযুক্তকে বেকসুর খালাস করলো? কোশ্চেন 83, NH-34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। NH-34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। NH-34 যোগাযোগ করে কলকাতা থেকে শিলিগুড়ি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 84, ড্রসোফিলা মাছির লালারসে কী ক্রোমোজোম থাকে? ড্রসোফিলা মাছির লালারসে কী ক্রোমোজোম থাকে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, পলিটিন। ড্রসোফিলা মাছির লালারসে পলিটিন নামক ক্রোমোজোম থাকে। 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 কোশ্চেন 85, নিচের কোন জোটটি সঠিক? এখানে দেখো জলপ্রপাত আর নদী, মানে কোন নদীতে কোন জলপ্রপাত অবস্থিত। তো এখানে সঠিক আনসার অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1 and 3। একটি চিত্রকূট ইন্দ্রাবতী নদীতে অবস্থিত, আমরা সকলে জানি। আর 3 নম্বরটা যোগ সরাবতী নদীতে অবস্থিত, এটা আমরা জানি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 1 and 3। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীতে অবস্থিত। যোগ জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত। কোশ্চেন 86, জলশক্তি মন্ত্রক জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কী প্রতিযোগিতা চালু করে? জলশক্তি মন্ত্রক জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কী প্রতিযোগিতা চালু করেছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, ওয়াটার হিরোজ। জলশক্তি মন্ত্রক জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ওয়াটার হিরোজ নামক প্রতিযোগিতা চালু করছে। জলশক্তি মন্ত্রক জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ওয়াটার হিরোজ নামক প্রতিযোগিতা চালু করেছে। কোশ্চেন 87, ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প হলো জামশেদপুরের টিস্কো। ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প জামশেদপুরের টিস্কো। জামশেদপুরের টিস্কো ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত শিল্প। কোশ্চেন 88, নিচের কোন রাজ্যটি আয়তনে সর্বনিম্ন? নিচের গোয়া রাজ্যটি আয়তনে সর্বনিম্ন। আমরা জানি গোয়া রাজ্যটি আয়তনে সর্বনিম্ন। 89, নাসিক নিচের কোন নদীর তীরে অবস্থিত? নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত। কোশ্চেন 90, ভালো করে শুনে নাও তোমরা। 90 কোশ্চেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 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 কোশ্চেন 91, বায়ুমণ্ডলের বেশিরভাগ গোলযোগ ঘটতে দেখা যায় কোন স্তরে? বায়ুমণ্ডলের বেশিরভাগ গোলযোগ ঘটতে দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বায়ুমণ্ডলের বেশিরভাগ গোলযোগ ঘটতে দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলের বেশিরভাগ গোলযোগ ঘটতে দেখা যায় ট্রপোস্ফিয়ার স্তরে। কোশ্চেন 92, ভারতের সবথেকে কম লোক বসবাস করে কোন রাজ্যে? অপশন বি ইজ দ্য রাইট আনসার, সিকিম। ভারতের সবথেকে কম লোক বসবাস করে সিকিম রাজ্যে। ভারতের সবথেকে কম লোক বসবাস করে সিকিম রাজ্যে। ভারতের সবথেকে কম লোক বসবাস করে সিকিম রাজ্যে। কোশ্চেন 93, ভারতের সর্ব উত্তরতম সীমা কোনটি? ভারতের সর্ব উত্তরতম সীমা কোনটি? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। ভারতের সর্ব উত্তরতম সীমা 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। ভারতের সর্ব উত্তরতম সীমা 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। ভারতের সর্ব উত্তরতম সীমা 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষরেখা। 94, হৃৎপিণ্ড কখন বিশ্রাম নেয়? হৃৎপিণ্ড কখন বিশ্রাম নেয়? অপশন সি, দুটি হৃৎস্পন্দনের মাঝে। হৃৎপিণ্ড দুটি হৃৎস্পন্দনের মাঝে বিশ্রাম নেয়। হৃৎপিণ্ড দুটি হৃৎস্পন্দনের মাঝে বিশ্রাম নেয়। হৃৎপিণ্ড দুটি হৃৎস্পন্দনের মাঝে বিশ্রাম নেয়। 95, নিচের কোনটির উর্বর করতে জিপসাম ব্যবহার করা হয়? নিচের কোনটিকে উর্বর করতে জিপসাম ব্যবহার করা হয়? অপশন এ ইজ দ্য রাইট আনসার, অম্লমৃত্তিকা। অম্লমৃত্তিকাকে উর্বর করতে জিপসাম ব্যবহার করা হয়। 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 নেক্সট কোশ্চেন 96, নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? নিচের কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? অপশন সি ইজ দ্য রাইট আনসার, কাঠ। কাঠ একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ। কাঠ একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ। কাঠ নিচের পুনর্নবীকরণযোগ্য সম্পদ। কোশ্চেন 97, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কি প্রকৃতির?
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ প্রসম প্রকৃতির। 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 98 জেট স্ট্রিম প্রবাহিত হয়, জেট স্ট্রিম প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্বে। জেট স্ট্রিম প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্বে। জেট স্ট্রিম প্রবাহিত হয় পশ্চিম থেকে পূর্বে। 99 কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? আমরা সকলে জানি বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়। বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। অ্যালুমিনিয়াম পাওয়া যায় বক্সাইট থেকে। ওকে, নেক্সট কোশ্চেন 100 লিথোস্ফিয়ার বলতে কোনটি বোঝায়? লিথোস্ফিয়ার বলতে বোঝায় ভূপৃষ্ঠের ঠিক উপরিভাগকে বলা হয় লিথোস্ফিয়ার। ভূপৃষ্ঠের উপরিভাগকে বলা হয় লিথোস্ফিয়ার। ভূপৃষ্ঠের উপরিভাগকে বলা হয় লিথোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন 101 কোন গ্রহটি সূর্যের নিকটতম? নিচের কোন গ্রহটি সূর্যের নিকটতম? আমরা সকলে জানি বুধ। বুধ হচ্ছে সূর্যের নিকটতম একটি গ্রহ। বুধ সূর্যের নিকটতম একটি গ্রহ। 102 আমখই ফসিল পার্কটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আমখই ফসিল পার্কটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমখই ফসিল পার্কটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 103 জেলা অধতন আদালতগুলির বিচারপতি নিয়োগ করেন। জেলা অধতন আদালতগুলির বিচারপতি নিয়োগ করে গভর্নর, রাজ্যপাল। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তোমরা দেখো এখানে লেখা আছে গভর্নর। ওকে, আবার রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। জেলা অধস্তন আদালতগুলির বিচারপতি নিয়োগ করে গভর্নর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 104 লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় না, অপশন এ ইজ দ্য রাইট আনসার। লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় না, অপশন এ ইজ দ্য রাইট আনসার। লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায় না। কোশ্চেন 105 ভারতীয় সংবিধানে নিচের কোন করটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ধার্য করে? ভারতীয় সংবিধানে নিচের কোন করটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ধার্য করে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কর্পোরেশন ট্যাক্স। নিচের এই কর্পোরেশন ট্যাক্সটি ভারতীয় সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকার ধার্য করে। ভারতীয় সংবিধান অনুসারে কর্পোরেশন ট্যাক্স সম্পূর্ণভাবে ভারত সরকার বা ভারতের কেন্দ্রীয় সরকার ধার্য করে। ভারতীয় সংবিধান অনুসারে কর্পোরেশন ট্যাক্স এই করটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ধার্য করে। নেক্সট কোশ্চেন 106 সংবিধানের কত নম্বর ধারায় সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের জন্য বিশেষ অধিকারিকের বিষয় বলা হয়েছে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 350 বি নম্বর ধারা অনুসারে। সংবিধানের 350 বি নম্বর ধারার সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের জন্য বিশেষ অধিকারিকের বিষয়ে বলা হয়েছে। সংবিধানের 350 বি নম্বর ধারা অনুসারে সংখ্যালঘু ভাষাগোষ্ঠীদের জন্য বিশেষ অধিকারিকের কথা বলা হয়েছে। কোশ্চেন 107 কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়? কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, 11। 11 নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়। 11 নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়। 11 নম্বর তফসিলে পঞ্চায়েত রাজ ধারণাটি পাওয়া যায়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 108 লোকসভা ও রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো? লোকসভা ও রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অপশন বি ইজ দ্য রাইট আনসার, 552, 250। লোকসভা ও রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552, 250। লোকসভা ও রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 552 এবং 250। কোশ্চেন 109 ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীর 2জন সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি? ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীর 2জন সদস্যকে মনোনীত করে রাষ্ট্রপতি? অপশন এ ইজ দ্য রাইট আনসার, 331 নম্বর ধারা অনুসারে। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারা অনুসারে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীর সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারা অনুসারে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীর 2জন সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানের 331 নম্বর ধারা অনুসারে লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ান গোষ্ঠীর 2জন সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি। কোশ্চেন 110 নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ফ্লোর ক্রসিং বিষয়টিকে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে? নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ফ্লোর ক্রসিং বিষয়টিকে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফ্লোর ক্রসিং বিষয়টিকে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফ্লোর ক্রসিং বিষয়টিকে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে। 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ফ্লোর ক্রসিং বিষয়টিকে সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে।
নেক্সট কোশ্চেন 111। এনসিআরবি 2019-এর রিপোর্ট অনুসারে কোন রাজ্যে বেকারত্বের জন্য আত্মহত্যার সংখ্যা বেশি বা সর্বাধিক? এনসিআরবি 2019-এর রিপোর্ট অনুসারে কোন রাজ্যে বেকারত্বের জন্য আত্মহত্যার সংখ্যা সর্বাধিক? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কর্ণাটক। এনসিআরবি 2019-এর রিপোর্ট অনুসারে কর্ণাটক রাজ্যে বেকারত্বের জন্য আত্মহত্যার সংখ্যা সর্বাধিক। এনসিআরবি 2019 এর রিপোর্ট অনুসারে কর্ণাটক রাজ্যে বেকারত্বের জন্য আত্মহত্যার সংখ্যা সর্বাধিক। কোশ্চেন 112। জিরো আওয়ার হলো সংসদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যখন আলোচিত হয়। জিরো আওয়ার হলো সংসদে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যখন আলোচিত হয়, সেটা হচ্ছে জিরো আওয়ার। জিরো আওয়ার হলো সংসদে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যখন আলোচিত হয়, সেটা জিরো আওয়ার। জিরো আওয়ার হলো সংসদে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যখন আলোচিত হয়, সেটা জিরো আওয়ার। ওকে, নেক্সট কোশ্চেন 113। নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে প্রথম সংশোধনী দ্বারা। প্রথম সংশোধনী দ্বারা নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে। নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে প্রথম সংশোধনী দ্বারা। নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে প্রথম সংশোধনী দ্বারা। নবম তফসিল সংবিধানে যুক্ত হয়েছে প্রথম সংশোধনী দ্বারা। কোশ্চেন 114। নিচের মধ্যে কোনটি স্বশাসিত সংস্থা? নিচের মধ্যে কোনটি স্বশাসিত সংস্থা? অপশন বি ইজ দ্য রাইট আনসার, প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ এটি হচ্ছে একটি স্বশাসিত সংস্থা। প্ল্যানিং কমিশন বা নীতি আয়োগ একটি স্বশাসিত সংস্থা। ওকে, নেক্সট কোশ্চেন 115। রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করেন কখন? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করেন কখন? যখন সংসদের দুটো কক্ষের অধিবেশন মুলতবি থাকে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। যখন সংসদের দুটো কক্ষের অধিবেশন মুলতবি থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করে। যখন সংসদের দুটো কক্ষের অধিবেশন মুলতবি থাকে তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করে। নেক্সট কোশ্চেন 116। সম্প্রতি উত্তর কোরিয়ায় আছড়ে পড়া টাইফুনটির নাম কি? সম্প্রতি উত্তর কোরিয়ায় আছড়ে পড়া টাইফুনটির নাম কি? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, বাভি। বাভি। সম্প্রতি উত্তর কোরিয়ায় আছড়ে পড়া টাইফুনটির নাম বাভি। সম্প্রতি উত্তর কোরিয়ায় আছড়ে পড়া টাইফুনটির নাম বাভি। নেক্সট কোশ্চেন 117। ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? ডাব্লিউটিওর সদর দপ্তর জেনেভা। ডাব্লিউটিওর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। ডাব্লিউটিওর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। নেক্সট কোশ্চেন 118। ভারতের জাতীয় আয় পরিমাপ করেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের জাতীয় আয় পরিমাপ করেন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কোশ্চেন 119। কোশ্চেনটি আছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট প্রকাশ করেন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট প্রকাশ করে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের রিপোর্ট প্রকাশ করে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোশ্চেন 120। ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর হলো সেবি। অপশন বলে দিচ্ছি তোমাদেরকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখতে পাচ্ছ তোমরা বি, হ্যাঁ দেখো বি। তাহলে কোশ্চেনটি ছিল ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর হলো সেবি। ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর হলো সেবি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 121। কালো বিপ্লব নিচের কোনটার সাথে যুক্ত? কালো বিপ্লব নিচের পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্কযুক্ত। কালো বিপ্লব নিচের পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্কযুক্ত। কালো বিপ্লব নিচের পেট্রোলিয়ামের সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন 122। নবার্ড কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? নবার্ড গ্রামীণ উন্নয়নের সঙ্গে সম্পর্কযুক্ত। নবার্ড গ্রামীণ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। নবার্ড গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত। নবার্ড গ্রামীণ উন্নয়নের সাথে সম্পর্কিত। কোশ্চেন 123। ব্যাংক রেট দিয়ে কি করা হয়? ব্যাংক রেট দিয়ে ঋণ নিয়ন্ত্রণ করা হয়। 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 নেক্সট কোশ্চেন 124। নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মারফত নির্ধারিত হয় না? নিচের কোনটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মারফত নির্ধারিত হয় না? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, প্রাইম লেন্ডিং রেট। প্রাইম লেন্ডিং রেট এইটি রিজার্ভ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয় না। প্রাইম লেন্ডিং রেট এইটি রিজার্ভ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয় না। প্রাইম লেন্ডিং রেট এটি রিজার্ভ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয় না। কোশ্চেন 125। মাদার অফ হাবল স্পেস টেলিস্কোপ কাকে বলা হয়? মাদার অফ হাবল স্পেস টেলিস্কোপ বলা হয় ন্যান্সি গ্রেস রোমানকে। ন্যান্সি গ্রেস রোমানকে মাদার অফ হাবল স্পেস টেলিস্কোপ বলা হয়। ন্যান্সি গ্রেস রোমানকে মাদার অফ হাবল
স্পেস টেলিস্কোপ বলা হয়। নেক্সট কোশ্চেন 126, ফেমা সম্পূর্ণ নাম কি? FEMA ফেমার সম্পূর্ণ নাম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ফেমার সম্পূর্ণ নাম ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। কোশ্চেন 127, ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী শ্বাস প্রশ্বাসের সুবিধাযুক্ত PPE কিট ন্যাব রক্ষক তৈরি করেছে? ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী শ্বাস প্রশ্বাসের সুবিধাযুক্ত PPE কিট ন্যাব রক্ষক তৈরি করেছে? ন্যাব মানে কি? নেভেল মানে হচ্ছে ভারতীয় নৌবাহিনী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ভারতের নৌবাহিনী প্রতিরক্ষা বাহিনী শ্বাস প্রশ্বাসের সুবিধাযুক্ত PPI কিট ন্যাব রক্ষক তৈরি করেছে। কোশ্চেন 128, সোলার স্পেকট্রামের উদাহরণ হলো লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। অপশন সি ইজ দ্য রাইট আনসার। সোলার স্পেকট্রামের উদাহরণ হলো লাইন অ্যাবজর্পশন স্পেকট্রাম। কোশ্চেন 129, 0 কেলভিন উষ্ণতায় তরল এন্ট্রপি হলো 0 এন্ট্রপি। ভালো করে শোনো, 0 কেলভিন উষ্ণতায় তরলের এন্ট্রপি হলো 0 এন্ট্রপি। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন 130, ভীষণ ইজি কোশ্চেন আছে, ভালো করে শোনো তোমরা। যে যন্ত্রের মাধ্যমে AC কারেন্ট DC কারেন্টে রূপান্তরিত হয় তার নাম কি? রেকটিফায়ার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। যে যন্ত্রের মাধ্যমে AC কারেন্ট DC কারেন্টে রূপান্তরিত হয় তাকে বলা হয় রেকটিফায়ার যন্ত্রের মাধ্যমে AC কারেন্ট DC কারেন্টে রূপান্তরিত হয়, অল্টারনেটিভ কারেন্ট ডাইরেক্ট কারেন্টে রূপান্তরিত হয়। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।